সময় জীবনকে উপভোগ না করা মানুষগুলো শুধু আফসোসটাই করে যায়, তাদের জীবনে শুধু আফসোসটাই থেকে যায়। নিজেকে ভালোবাসা আর নিজের জন্য কোনো কিছু করার থেকে গুরুত্বপূর্ণ পৃথিবীতে আমার মনে হয় আর কিছু নেই। আপনার অবস্থা খারাপ থাকুক বা ভালো থাকুক, আপনি অভাবে থাকেন বা কষ্টে থাকেন, দেখবেন আপনাকে এড়িয়ে চলার মানুষের অভাব নেই, আর আপনার খোঁজ নেওয়ারও কেউই নেই। আপনি একটু ভালো থাকুন, একটু ভালো চলুন, একটু ভালো খেয়ে দেখেন যে আপনার আশপাশে মানুষের অভাব নেই চোখে পড়ার মতো। আসলে পৃথিবীর মানুষগুলোই এমন, ভালোর দিকটা সবাই দেখে কিন্তু খারাপ দিকটা কেউ দেখেও দেখতে চায় না। জীবনে প্রিয় মানুষের গুরুত্বটা অনেক বেশি থাকার দরকার, কারণ অসময়ে যারা আপনার পাশে থাকে, আপনাকে সাহায্য করে, আপনাকে ভালোবেসে একটা কাজ করতে চায়, শুধু তাদেরকেই সাহায্য করুন, তাদেরকেই ভালোবাসুন। মানুষ তো কথাই বলে, তেলওয়ালা মাথায় তেল দেওয়ার মানুষের অভাব হয় না, কিন্তু তেল ছাড়া মাথায় কেউই তেল দিতে চায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। কথা বলতে বলতে এদিকে আমি একটু দুপুরের জন্য রান্না করব, তো সেটাই একটু গুছিয়ে নিতেছিলাম। আর রান্না করার সময় সব কিছু গুছিয়ে নিলে রান্নাটা কিন্তু খুব দ্রুতই হয়ে যায়। আর এদিকে এই যে আমি একটা ভাজিও রান্না করে নিলাম। আর এই তো এখানে কিছু অল্প পরিমাণে চিংড়ি মাছ ছিল, তো সেটাও একটু ভুনা করে নিতেছি। আর হচ্ছে আমি মাছটাও কেটে নিলাম, আর আজকে একটু ইলিশ মাছের ঝোল রান্না করব আলু আর বেগুন দিয়ে, তো সেটাও একটু গুছিয়ে নিয়েছি। আমাদের তো প্রতিদিনের রুটিন যে সকালে ঘুম থেকে উঠেই নাস্তা বানানো, তারপর আবার দুপুরে রান্না করা, এর পাশাপাশি তো সংসারের আরও অনেক কাজই থাকে। আর আমরা যারা মেয়েরা, আমরা তো বাসার সব কাজগুলো অনেক যত্নে অনেক ভালোবেসেই কিন্তু করি। আর এই যে রান্নাবান্নাগুলো, এটা তো আমাদের অনেক শখের আর ভালোবাসার একটা জায়গা। নিজের আপনজন, নিজের প্রিয়জন, নিজের ছেলে মেয়ে সবাইকে খুব যত্ন করে ভালোবেসে তারপর রান্না করে খাওয়ানোর মাঝে যে আনন্দটা, সেটা বোধহয় আর কোনো কিছুতেই পাওয়া যায় না। গরম তো প্রায় ভালোই পড়েছে, আর এর মধ্যে কোনো কিছুই তেমন খেতে কারোরই মনে হয় ভালো লাগে না, তো ভাবলাম পাতলা করে একটু ইলিশ মাছের ঝোল রান্না করি, আর খেতে ভালো লাগবে। আর সেজন্য এখানে আমি এই যে মশলাটাও একটু কষিয়ে নিলাম। আমরা যাই রান্না করি না কেন, সেটা যদি ভালোবাসা দিয়ে তারপর যত্ন করে সুন্দর করে রান্না করি, সেটা কিন্তু নিমেষে অনেক সুন্দর রান্না হয়। আর এই তো মশলাটাও কষিয়ে নিয়েছিলাম, আর এদিকে আমি কিছু আলু আর বেগুন কেটে রেখেছিলাম, তো সেটাও এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। আর এই তো আমি তরকারিটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর হচ্ছে তরকারির মধ্যে মাছটা মিশিয়ে দেব। আমাদের এক এক অঞ্চলের রান্না এক এক ধরনের। আসলে রান্না তো মানুষ বিভিন্নভাবেই করে, যে যেমনভাবে করে রান্নাটা কিন্তু তেমনভাবেই হয়ে যায়। আর এক একজনের হাতের রান্নাও কিন্তু এক এক ধরনের। আর এই তো এদিকে এই যে আমার রান্নাটা প্রায় অর্ধেক হয়েও এসেছে। তরকারিটা কষিয়ে নিয়েছি, তার মধ্যে আমি মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে তারপর আরও কিছুক্ষণ জাল করে নেব। তরকারিটা কষানো হয়ে গেলে মাছটা কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ে ইলিশ মাছটা রান্না করা হয়েও যায়। আর এই তো আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি, আর এদিকে এই যে তরকারিটা হয়েও এসেছে। এই তো আমি তরকারিটা হওয়ার আগ মুহূর্তে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম, আর এতে করে ঝোলটাও টকটক হবে আর খেতে ভীষণ মজার লাগে। আর এখন দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া। তো আর কিছুক্ষণ জাল করে নিয়ে কিন্তু নামিয়ে নেব। আর টোটালি আমার রান্নাবান্নাগুলো একদমই কমপ্লিট হয়ে গেছে। আর এই তো এই যে আমাদের সাধারণ রুটিন অনুযায়ী আজকে দুপুরে রান্না, আর এখানে এই যে এগুলোই আজকে দুপুরের জন্য রান্না করেছিলাম। আর সবগুলো রান্না আমি এখানে বেড়ে তারপর টেবিলেও দিয়ে দিলাম। ঢ্যাঁড়স ভাজি, চিংড়ি মাছ ভুনা, ইলিশ মাছের ঝোল, তার সঙ্গে ডাল। আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে বিকেলবেলা। বাসায় একটা বড় সাইজের পেঁপে ছিল, তো সেটা পেকে গিয়েছিল। আর এই তো সেটাই এখন কেটে নিতেছিলাম। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির পেঁপে, আর এই পেঁপেটা ভীষণ মিষ্টি ছিল, আর সেটাই এখানে কেটে নিলাম। আর সবাই মিলে এখন খেয়ে নেব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর এই তো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।